ক্যালকুলেটর হ্যাক্স। আমি বিশ্বাস রাখি তোরা এখনো অনেকেই জানোস না যে আসলে মডেল নাম্বারটা আসলে কি বোঝায়। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বোর্ড পরীক্ষায়। বোর্ড পরীক্ষার জন্য এই দুইটা মডেলের ক্যালকুলেটর তোমার জন্য বৈধ। এইটার ব্যবহার সায়েন্সের স্টুডেন্ট করা মানে হচ্ছে সে মানদাত্তার আমলে পড়ে রয়েছে। বাট এটাও নন প্রোগ্রামেবল এবং এটাও নন প্রোগ্রামেবল, তুমি কোনটা ইউজ করবা এইটাতে একটু ঝামেলা আছে, রিস্কে যাবি না। আমি এই মডেলটা প্রেফার করব। আমাদের কাছে এখানে একটা মডেল আছে, আমাদের কাছে এখানে একটা মডেল আছে। উই হ্যাভ টু মডেল। সো এটা হচ্ছে Casio FX 100ms, এটা হচ্ছে ES প্লাস। সো আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে EX। তোমাদেরকে একটা সিম্পল জিনিস আগে বুঝাই। এখানে যে দুইটা মডেল তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুইটা ক্যালকুলেটরের যে দুইটা মডেল দেখতে পাচ্ছ, সেই দুইটা মডেলই কিন্তু এই জায়গাটার ভেতরে আছে। তার মানে বোর্ড পরীক্ষার জন্য এই দুইটা মডেলের ক্যালকুলেটর তোমার জন্য বৈধ। সো এইটাকে তুমি হচ্ছে মাইন্ড সেট করো। তার মধ্যে যেটা 100ms দেখতে পাচ্ছ, এটা খুবই ওল্ড এবং এইটার ব্যবহার সায়েন্সের স্টুডেন্ট করা মানে হচ্ছে সে মানদাত্তার আমলে পড়ে রয়েছে। মানে বুঝছিস, এই জিনিসটার ব্যবহারটা খুব একটা করা হয় না এখন এই মুহূর্তে, অনেক ফাংশন এখানে করা যায় না। বাট এটাও নন প্রোগ্রামেবল এবং এটাও নন প্রোগ্রামেবল। তার মানে কি বলো, দুইটাই তুমি ইউজ করতে পারো। তাহলে নিঃসন্দেহে তুমি কোনটা ইউজ করবা, যেখানে ফাংশন বেশি, কাজ করতে পারবা বেশি, সেটাই তুমি সায়েন্সের জন্য ইউজ করবা। তাহলে আমি হায়ার ম্যাথের জন্য পুরোপুরিভাবে প্রেফার করব হচ্ছে এই মডেলটা। ওকে, সো এইটা না, আমি এই মডেলটা প্রেফার করব এবং বোর্ড পরীক্ষার আলোকে আমাদের এই মডেলটা জায়েজ আছে। তোমাদের টিচাররা বা তোমরা শোনা কথা যার যেখান থেকেই শুনো না কেন, সেটা কোনো ম্যাটারই করে না, আমরা চাইলে এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারবো। ক্যালকুলেটর টোটাল তোর ধর হচ্ছে তুই এই অপশনগুলো পাবি, MS পাবি, ES পাবি আর EX পাবি। আমি বিশ্বাস রাখি তোরা এখনো অনেকেই জানোস না যে আসলে মডেল নাম্বারটা আসলে কি বোঝায় বা এই জিনিসগুলো কেন জরুরি। বাবারে দেখ, ভালো মতো খেয়াল করে, এই যে MS-টা দেখতে পাচ্ছি, এটা সবচেয়ে মানদাত্তা আমলের মডেল, সবচেয়ে ওল্ড মডেল। এই হচ্ছে MS মডেল, দেখছো, এই হচ্ছে MS মডেল এবং এইটা নন প্রোগ্রামেবল। তার মানে কি বলো, এটা বোর্ড পরীক্ষায় ব্যবহার করা যাবে, বুঝো ভালো করে। তারপর আমার হাতে যে ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেটরটা হচ্ছে FX এর, দেখো FX 991 ES মডেল। এইটাও নন প্রোগ্রামেবল, তার মানে এইটাও ব্যবহার করা যাবে। কিন্তু আরেকটা ক্যালকুলেটর আছে, লুক অ্যাট দিস, আরেকটা ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটর হচ্ছে EX। সবাই একটু বোর্ডে দেখতে পাচ্ছ, এটা আমাদের হাতে নাই, বাট আমরা আজকে যেভাবে কাজ করব সেটা একটু দেখো। সো এই যে মডেলটা দেখতে পাচ্ছ EX মডেল, এইটাতে একটু ঝামেলা আছে। সো দেখো, EX মডেলে কিছু জিনিসকে আসলে ডিরেক্টলি সেভ করা যায়, দ্যাটস ওয়াই সাধারণত এই FX মডেলটা একটু আমরা মানে নিষেধ করি যে এটা হয়তো বোর্ড পরীক্ষা কোনো টিচার তোকে